আচমকায় সুভাষ সরোবরে পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথা বলেন পুরমন্ত্রী, শুনলেন তাদের অভাব অভিযোগও। অগ্নিমিত্রা পাল তিনি কিন্তু রীতিমতো সুভাষ সরোবরের বিভিন্ন জায়গা দক্ষিণ করলেন এবং গোটা সুভাষ সরোবর তিনি কিন্তু দেখলেন এখানে কোথায় কি অব্যবস্থা রয়েছে সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখলেন এবং প্রাতঃভ্রমণকারী এবং এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন। এবং অগ্নিমিত্রা পালের যেটা স্পষ্ট বক্তব্য যে এই সুভাষ সরোবরে দীর্ঘদিন ধরেই গোটা এই সরোবর জুড়ে কিন্তু অব্যবস্থায় পরিপূর্ণ রয়েছে, কোথাও নোংরা জমে রয়েছে, কোথাও যে শৌচাগার রয়েছে সেই শৌচাগার একেবারে ব্যবহারের অযোগ্য অবস্থায় রয়েছে, কোথাও বেআইনি নির্মাণ হয়েছে তেমনও কিন্তু অভিযোগ অগ্নিমিত্রা পালের। কেননা সেই অভিযোগ তিনি স্থানীয়দের থেকে পেয়েছেন, প্রাতঃভ্রমণকারীদের থেকে পেয়েছেন, বিভিন্ন রকম অভিযোগ তিনি শুনছেন। এখানে যে কটা গেট রয়েছে সেই গেটের নিরাপত্তা রক্ষীরা সঠিকভাবে থাকেন কিনা, সুভাষ সরোবরের বিভিন্ন জায়গায় রীতিমতো অব্যবস্থায় পরিপূর্ণ রয়েছে, নোংরা জমে রয়েছে একাধিক জায়গায়, কোথাও বা বেআইনি নির্মাণ হয়ে রয়েছে তেমনটাও অভিযোগ। পরিস্থিতিতে যারা টেন্ডার পেয়ে দীর্ঘদিন ধরে এই কাজ চালাচ্ছিল তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হবে, প্রয়োজনে টেন্ডার বদল করা হবে তেমনটাও কিন্তু অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানালেন। বাকি লেকগুলোতে তিনি যেরকমভাবে যাচ্ছেন সেইভাবেই কিন্তু ফুলবাগান থানার অন্তর্গত সুভাষ সরোবর আজ সকালবেলা তিনি প্রদক্ষিণ করলেন এবং সরজমিনে খতিয়ে দেখলেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি মাঝে মাঝে মানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু কি কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এর আগে লেকেও গেছিলাম, সাদার্ন এভিনিউ লেক, সেখানেও সে একই অবস্থা। কারি কারি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। তো ইদার সার্ভিস দিন আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছি, অন্য টেন্ডার হয়ে অন্য লোক কেউ আসবে যে মেনটেন করবে। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি নেই, জুয়া সাট্টা গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আজ আমি আসছি কদিন ধরে বলছি চালকহীন মেট্রো চালানোর অনুমতি মিলল, এবার থেকে এই শহরে চলবে চালকহীন মেট্রো। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, কবে থেকে কোন রুটে চলবে এই চালকহীন মেট্রো? দেখো, এখনো পর্যন্ত নির্দিষ্ট দিনে নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে গত রবিবার গ্রিন লাইনে অর্থাৎ যেটা সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অব্দি চলছে, সেখানে চালকবিহীন মেট্রো কিভাবে চালানো যায় তার পরীক্ষা করে দেখা হয় কমিশনার রেলওয়ে সেফটির সামনে। কমিশনার রেলওয়ে সেফটি এই সংক্রান্ত পরীক্ষার পর আজকে তার রিপোর্ট দিয়েছেন এবং সেখানে তিনি চালকবিহীন মেট্রো চালানোর অনুমতি দিয়েছেন। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 মেট্রো যেভাবে তৈরি হয়েছিল তাতে সবসময় চালকবিহীন মেট্রো চালানোর যে প্রভিশন সেটা কিন্তু ছিলই এবং সেই অনুযায়ী কিন্তু সেটাকে তৈরি করা হয়েছিল এবং এই পরীক্ষার পর এখন চালকবিহীন মেট্রো চালাতে কোনো বাধা থাকবে না। প্রসঙ্গত বলে রাখা দরকার, মেট্রোতে এই মুহূর্তে চালকের একটি ক্রাইসিস রয়েছে, চালকের সংখ্যা কম। এই যে পদ্ধতি তাতে চালকের যে কেবিন সেটা যে সম্পূর্ণ ফাঁকা রাখা হবে তা নয়, তবে ট্রেন সেট অন, দরজা খোলা বন্ধের মতো যে কাজগুলো সেটার জন্য কিন্তু চালক না থাকুক, ক্রু মেম্বার একজন থাকবেন। সেই ক্রু মেম্বার পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করবেন। সেন্ট্রাল পার্কের অপারেশনের যে কন্ট্রোল সিস্টেম সেটা থেকে সমস্তটি পরিদর্শন হবে, এরকমই পরিকল্পনা হয়েছে। মেট্রো কিছুদিনের মধ্যেই জানিয়ে দেবে যে কবে থেকে তারা এই চালকবিহীন মেট্রো চালানোর যে পদ্ধতি সেটাকে বাণিজ্যিকভাবে শুরু করবে। ধন্যবাদ। এবার চালকহীন মেট্রো চলবে কলকাতায়। মিলল চালকহীন মেট্রো চালানোর অনুমতি। চালকহীন মেট্রোর অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলবে এই চালকহীন মেট্রো। স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য সরকার। পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা। প্রাক প্রাথমিক এবং প্রাথমিক মিলিয়ে 51.61 লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পে থাকা সব স্কুলে এলপিজিতে মিড ডে মিলে রান্না হবে। মোট 639 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে, পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মাসিক সাম্মানিকও বাড়ানো হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 1 আগস্ট থেকে প্রাথমিক স্তরে 6 টাকা 78-এর বদলে 10 টাকা মিড ডে মিল হচ্ছে এবং 1 আগস্ট থেকেই কলকাতা সহ বড় একটি অংশে ইসকন
মিড ডে মিল বিতরণের দায়িত্ব নিচ্ছে, তারা কিছু ভর্তুকিও দিচ্ছে ও হাই কোয়ালিটির খাবার দেবে। স্কুল পড়ুয়াদের জন্য মিড ডে মিলের খরচ বাড়াচ্ছে রাজ্য সরকার। পিএম পোষণ প্রকল্পে মিড ডে মিলের জন্য বাড়ছে বরাদ্দ। পড়ুয়া পিছু রান্নার খরচ 6 টাকা 78 পয়সা থেকে বেড়ে 10 টাকা করা হচ্ছে। প্রাথমিক এবং প্রাথমিক মিলিয়ে 51.61 লক্ষ পড়ুয়ার জন্য বরাদ্দ বৃদ্ধি করার ঘোষণা। পিএম পোষণ প্রকল্পে থাকা সব স্কুলে এলপিজিতে মিড ডে মিলে রান্না হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিক্ষা পণ্য হবে না, আশ্বাস মুখ্যমন্ত্রী। রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কেন্দ্রীয় শিক্ষানীতির পথে চলতে রূপরেখা নির্ধারণে বৈঠক হয়। সমস্ত স্তরের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পড়ুয়াদের মিড ডে মিলের খাবার গুরুত্ব সহকারে দেখতে হবে। আগের সরকারের ভুল নীতির জন্য কেন্দ্রের সাহায্য মেলেনি। শিক্ষা পণ্য হবে না। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উন্মোচনের শিক্ষায় নিয়ে যাব। আমরা ভারত সরকারের বিগত 3 বছরের সরকারি নীতি না মানার ফলে তারা বিগত সরকার অর্থ নেয়নি, ভারত সরকার দিতে চাইলেও দিতে পারেনি। আগামী 1 সপ্তাহের মধ্যে এই অর্থবর্ষে গ্র্যান্টও আমরা পাব। সবগুলো কম্পোনেন্ট নিয়ে, সবগুলো ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। শিক্ষার্থী অর্থাৎ ছাত্রছাত্রীদের কিভাবে আধুনিক শিক্ষা দেওয়া যায়, বেসরকারি শিক্ষা ব্যবস্থার উপর যাতে নির্ভরশীল না হয়, কি করে ছাত্র শিক্ষক শিক্ষিকার রেশিও ঠিক রাখা যায়, কি করে শিক্ষক অধ্যাপক নিয়োগকে রাজনীতিমুক্ত করে অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ করা যায়, বিশেষ করে বিদ্যা মন্দিরগুলোকে কি করে আধুনিক মানের করা যায়, সব পয়েন্ট নিয়ে ইন ডিটেলস আলোচনা হয়েছে। আমরা যতগুলো এনওসি দিয়েছি তারা ফাংশন করছে। আগে ইন্সপেকশন হবে, ইন্সপেকশন করার পরে তারা যদি যথাযথভাবে চলে এবং তাদের ফিস যদি নিয়ন্ত্রিত থাকে, সেক্ষেত্রেই তাদেরকে আগামী দিনে ছাড়পত্র বা অনুমোদন দেওয়া হবে। শিক্ষাকে আমরা পণ্য করতে দেব না। আর ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব এবং শিক্ষার যে নতুন আইন আছে তাকেও চেঞ্জ করার জন্য শিক্ষামন্ত্রীকে বলেছি আমি, প্রধান সচিবকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভার আগামী অধিবেশনে বিল আনতে, যাতে গার্ডিয়ানদের মধ্য থেকেই আগামী দিনে বিদ্যালয় পরিচালনার জন্য চেয়ারম্যান অথবা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গার্ডিয়ানের ভারতবর্ষের সব রাজ্যে আছে। 21টা বিজেপি এনডিএ রুল স্টেটে আছে, এই রাজ্যে এগুলো করেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।